শ্যাম, তোমার কোনো আর প্রবলেম আছে? যে কোনো লেটার লিখতে পারবে না? স্যার আমাকে একটা লেটার লেখার নিয়ম শিখিয়ে কি শিখিয়ে দেবো? লেটার লেখার নিয়ম। তুমি কোন ক্লাসে বাবা? ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দিবে এবার। তুমি লেটার লেখার নিয়ম শিখতে যাচ্ছ। আচ্ছা, তোমাদের জন্য আজকে একটি লেটার লেখার নিয়ম শিখিয়ে দেবো। লেটার বলতে কি, যে কোনো লেটার লিখতে পারবা। একটি লেটার দিয়ে এসএসসি পরীক্ষা মধ্যে যে কোনো লেটার লিখতে পারবা। তোমরা কত সালের শিক্ষার্থী? 2027 সালের না? হ্যাঁ, তো আমি যে আজকে লেটারটা দিব, যারা পারো তারা তো পারো, কিন্তু যারা পারো না তারাও আজকে পরীক্ষার হলে, এসএসসি পরীক্ষার হলে যা লিখতে পারবা লেটার, ঠিক আছে? তারাও যা কি পারবা? লিখতে পারবা। একটি সহজ নিয়ম, মানে একটি লেটার দিয়ে যে কোনো লেটার লেখার নিয়ম আজকে তোমাদেরকে আমি শেখাবো। সেটি আজকে এই লেটারটা শিখে তোমরা কি এসএসসি পরীক্ষা লিখতে পারবা। কেমন ভাবে লিখতে পারবা বুঝাচ্ছি, দাঁড়াও। প্রথমে যে কোনো লেটার আসুক না কেন, ডেট কি দিতে হবে? ডেট দিতে হবে। মনে করো আজকে কত তারিখ? 14 তারিখ। আজকে কত তারিখ? যেদিন লেটারটা লিখবা সেদিনকার তারিখ দিবা। আজকে হলো 14 তারিখ। কত তারিখ আজকে? কত তারিখ? তাহলে 15 তারিখ হবে। এখানে কি হবে বলো দেখি? মানে যেদিন লিখবা সেদিনকার তারিখ দিতে হবে, ঠিক আছে? এরপর মাই ডিয়ার কি হবে? তুমি যার কাছে লেটারটা লিখবা, যার কাছে লেটারটা লিখবা, সাপোজ ইউ আর রহিম, তোমার নাম কি? ইওর ফ্রেন্ড ইজ করিম, তাহলে তোমার বন্ধুর নাম কি? করিম। তাহলে এখানে কার নাম হবে বলো দেখি? করিম। যেটাই থাকবে, যেটাই থাকবে সে নামটা দিবা। তারপরে শুরু করবা, at first take my salam and cordial love, I hope that you are well by the grace of Allah. In your last letter you wanted to know about, প্রশ্নে যে বিষয়ে লিখতে বলবে সেই বিষয়টা তোমরা লিখবা। এখন তোমার প্রশ্ন বলতে পারে তোমার হলো এক্সাম সম্পর্কে, তোমার মনে করো ব্যাড ইফেক্ট অফ স্মোকিং সম্পর্কে, যেটাই বলুক না কেন, যেটাই বলুক না কেন ওই নামটা দিবা, ঠিক আছে? ওই কি লেটারটার কি দিবা? এখানে নামটা দিবা, দিয়ে কি দিবা? ফুল স্টপ। কি দিবা? ফুল স্টপ। তারপর দেখো, আই এম গিভিং এ ব্রিফ ডিসক্রিপশন অ্যাবাউট ইট। দেওয়ার পরে যে লেটারটা সম্পর্কে বললো ওই লেটার সম্পর্কে মূল যে থিমটুকু আছে ওই থিমটা 2 থেকে 3 লাইন তোমরা লিখবা। কয় লাইন লিখতে হবে? নিজের ভাষায় 2 থেকে 3 লাইন লিখবা, এইখানে লিখবা। লেখার পর ফুল স্টপ দিবা। ক্লিয়ার? এরপরে লাস্ট যে কাজটা হবে, সেটা হবে নো মোর টুডে প্রে ফর মি মাই সালাম টু ইওর প্যারেন্টস অ্যান্ড লাভ দ্য ইয়ঙ্গার। লেখার পর ফুল স্টপ। এরপর দেখো ইওর ইভার, এখানে সাপোজ ইউ আর রহিম, প্রথমে যে নামটা থাকবে সেই নামটা এখানে দেবো, ইওর ইভার রহিম। ক্লিয়ার? তাহলে এটা কি যে কোনো লেটার লেখার নিয়ম, বুঝতে পারছো? এটা দিয়ে যে কোনো লেটার লেখা যাবে, পৃথিবীর যে কোনো লেটার আসুক না কেন পাবা না। হ্যাঁ, তাহলে কি এসএসসি পরীক্ষাতে যারা লিখতেও পারবা না তাদের জন্য কি এটা প্লাস পয়েন্ট না? তাদের জন্য কি প্লাস পয়েন্ট না? এরপরে লেটারে কি থাকবে? খাম। কি থাকবে? খাম থাকবে। কি থাকবে বলে কি? খাম। এখানে দেখো ফরম, কে যে লিখতেছে তার সম্পর্কে বায়োডাটা কে লিখতেছে? এখানে ইওর ইভার, লাস্টে যে নামটা দিছিলাম না সে লিখতেছে রহিম। তাহলে এমডি কি হবে? রহিম। কি হবে? রহিম। নেমের জায়গায় ফরম আছে না, এখানে হবে হলো এমডি রহিম। কি হবে? এমডি রহিম। ভিলেজ, তোমার ভিলেজ একটা দিবা, জুম্মাপাড়া। যদি উল্লেখ থাকে তাহলে দিলা, না উল্লেখ থাকলে তোমারটা তুমি দিবা। ডিস্ট্রিক্ট কি? গাইবান্ধা। ডিস্ট্রিক্ট কি? গাইবান্ধা। ক্লিয়ার? 2, যার কাছে পাঠাচ্ছ প্রথমে কার নাম দিছো? করিম দিছো না? তাহলে নেম এমডি করিম। তারপর ভিলেজ, তোমার এলাকা, তোমার ফ্রেন্ড বা যার কাছে তুমি পাঠাচ্ছ সেখানে একটা দিবা। মনে করো পূর্বপাড়া। কি? পূর্বপাড়া। তারপর ডিস্ট্রিক্ট মনে করো ধরো রংপুর। কিটা? রংপুর। ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? হ্যাঁ, তাহলে আমরা এই একটি লেটার দিয়ে যে কোনো লেটার লিখতে পারবো। শ্যাম, তোমার কোনো আর প্রবলেম আছে? যে কোনো লেটার লিখতে পারবে না? এসএসসি পরীক্ষা যে কোনো লেটার লিখতে পারবে না? তো আশা করি এই একটি লেটার দিয়ে তোমরা যে কোনো লেটার এসএসসি তে লিখতে পারবে।